রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার মাজারে হামলা, ভাঙচুর, মৃতদেহ পোড়ানো এবং এক ভক্ত নিহত হবার পর সেখানে থমথমে অবস্থা রয়েছে। পুলিশ বলছে, সেদিন শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল তৌহিদি জনতার মিছিল। পরে তাদের মধ্য থেকে একদল উস্কানি দিয়ে প্রথমে পুলিশের উপর ও পরে মাজারে হামলা চালায়। এই ব্যাপারে ৩৫০০ জনকে আসামি করার পর ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে পুলিশের উপর মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। গত ২৩শে আগস্ট নুরুল হক ওরফে নুরাল পাগলার মৃত্যুর পর তার কবর ও দরবার শরীফের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ জানায় এলাকাবাসী। প্রশাসন বলছে, নুরালের মৃত্যুর পর মরদেহ ওই মাজারের ভেতরে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে বিশেষ কায়দায় দাফন করা হয়। তৌহিদি জনতার অভিযোগ, এটা শরীয়ত বিরোধী। প্রশাসন বারবার সমাধানের চেষ্টা করলেও উত্তেজনা বাড়তে থাকে। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শুক্রবার জুমার নামাজের পর মিছিল থেকে পুলিশের গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালায় জনতা। কিন্তু কথা ছিল, তারা শান্তিপূর্ণ মিছিল করবে। পরে সরকারি কাজে বাধা, পুলিশ ও ইউএনওর গাড়িতে হামলার ঘটনায় ৩৫০০ ব্যক্তিকে আসামি করে মামলা করে পুলিশ। এই পর্যন্ত আমরা অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছি। বিশেষ করে আমরা প্রত্যেকটা ভিডিও ফুটেজ পর্যালোচনা করেছি। পর্যালোচনা করে আমরা ৫ জনকে এই পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অতি উৎসাহিত হয়ে একদল উচ্ছৃঙ্খল লোক এই হামলা করেছে। এ সময় একজন নিহত এবং আহত হন অন্তত ১০০ জন। বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তো তাদের কর্মসূচি চলমান থাকা অবস্থায় হঠাৎ করে একদল উৎসুক জনতা, যারা এখানে ইচ্ছাকৃতভাবে, আমাদের কাছে মনে হয়েছে যে তারা একটা শান্তিপূর্ণ পরিস্থিতি বিঘ্ন ঘটানোর জন্য তারা এসে প্রথমে পুলিশের উপরে হামলা চালায়, পরে গাড়ি ভাঙচুর করে। শুক্রবারের তাণ্ডবে নুরাল পাগলার মাজার ভেঙে তছনছ ও লুটপাট এবং কবর মরদেহ থেকে তুলে পোড়ানো হলেও এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি। এদিকে মাজারে হামলা, অগ্নিসংযোগের পর এলাকার অবস্থা থমথমে। এরপরও মাজার দেখতে আসছেন উৎসুক জনতা। সবচেয়ে খারাপ কথা হলো যে এখানে যে একটা মরা দেহটা, মানুষ মরে গেলে কিছু থাকে না। পাপের কাজই করছে, সে অন্যায় যদি করেও থাকে, স্যার বিচার আল্লাহ করবি। কি এটা নিয়ে ভাঙছাও, আগুন ধরা দিছে, এটা অন্যায়, এটা পাপ। তার বাড়ি লুটপাট, জ্বালাও পোড়াও, লাশ বাইরে মারো, এই ইসলামের দৃষ্টিতে মানা। এদিকে হামলা ও কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছে সরকার ও বিভিন্ন রাজনৈতিক দল। হাসিবা আলী বর্ণা, ৭১।